আই তো অবাক, সন্ধেবেলায় চোখ খুলেই যে এই লোভনীয় জিনিসটা দেখতে পাবো আমি তো ভাবতেই পারছি না। তো তোমাদের দাদা সন্ধেবেলায় হাজির হয়ে গেছে, তো তার কাছাকাছি ডিউটি ছিল। তো ডিউটি থেকে সে ফেরার সময় আমাদের সকলের জন্য নিয়ে এসছে পাপড়ি চাট। আর এই পাপড়ি চাটটা এত ভালো বানায়, যেখান থেকে নিয়ে এসছে না যে কি বলবো। আর এই পাপড়ি চাট পেয়ে আমি তো অনেক অনেক খুশি। তো সকলে মিলে এখন মজা করে পাপড়ি চাট খাবো। আর তোমাদের দাদা কিন্তু দুপুরবেলায় আজকে কিছু খায়নি, তো সে দুপুরবেলায় টিফিনে নিয়ে যায় মুড়ি, ছোলা, এই সমস্ত কিছু। তো সে প্যাকেট থেকে, ব্যাগ থেকে আমাকে বার করে দিচ্ছে। এখন সে বার করে দিয়ে বলছে যে মুড়িটাই তুমি মাখো, মেখে আমাকে দাও, আমি পাপড়ি চাট খাবো না। তো আমি বললাম কেন খাবে না, এতটা এনেছো, সবাই মিলে একসাথে খাবো, সেটাই তো মজার, তাই না বলো। কিন্তু তোমাদের দাদা বললো যে না, মুড়িটাও মাখো, আমি পাপড়ি চাট একটুখানি খাবো আর মুড়ি খাবো। তো এই যে দেখো, এর মধ্যে সমস্ত মুড়ি ফুড়ি রয়েছে। মানুষটা ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, সময়ও পায় না বলে খাওয়া দাওয়াও হয় না। সকালবেলায় যে ভাত খেয়ে বেরোয়, আর দুপুরবেলায় সেই যে দুটো মুড়ি নিয়ে যায়, আর সেটা হয়তো বিকেলবেলায় খায়। এই হচ্ছে পরিস্থিতি। তো আমরা তো এই যে পাপড়ি চাট আজকে মজা করে খাচ্ছি, খুব আনন্দ করে খাচ্ছি। তোমাদের মনে হচ্ছে জিভে জল আসছে, আসারই কথা, কারণ পাপড়ি চাট, যে কোনো চাট দেখলেই মানুষের জিভে জল চলে আসে, তাই না বলো। তো এই যে মা এখন মুড়ি মাখতে বসে পড়েছে, আর জম্পেশ করে মা চপ এনে রেখে দিয়েছিল, কারণ তার জামাই আসবে ফোন করেছিল, শুনেছে বলে সে চপ এনে রেখে দিয়েছে। তো এখন দেখো পেঁয়াজ টিয়াজ দিয়ে জম্পেশ করে এখন মুড়িটা মাখা হবে। আর আমরা মুড়ি খাওয়ার আর পেটে জ্বালা নেই, কারণ এটা মুড়িটা তোমাদের দাদাই খাবে। আমরা সবাই মিলে এখন পাপড়ি চাট খাবো।